আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে শুক্রবার, আজকে সকালের শিফট এবং বিকালের শিফটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, সে কারণে আমি প্রায় সারাদিনই ব্যস্ত ছিলাম। তো পরীক্ষা শেষে আমি বায়োলজি প্রশ্নটা নিয়ে বসেছি, সলভ করেছি। তো তোমাদের কাছে একটু রিভিউ দিব। এখন সারাদিনই ব্যস্ত ছিলাম, এখন ভিডিও শ্যুট করছি, প্রায় রাত ৩টা বাজে। ওকে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো সকালের শিফটটা দিয়ে আমি শুরু করি। প্রায় এখানে দেখো টোটাল পূর্ণ মার্ক হচ্ছে ১০০ মার্কের পরীক্ষা। এখানে আবশ্যিক বিষয় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি। ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি থেকে তোমাকে ৫৫টা এমসিকিউ দিবে। অর্থাৎ ফিজিক্স থেকে ৫টা, কেমিস্ট্রি থেকে ৫টা এবং ফিজিক্স থেকে ২৫টা, আইসিটি থেকে ৫টা এবং রসায়ন থেকে ২৫টা। টোটাল হয় ৫৫টা। টোটাল এই যে দেখো, টোটাল এখানে ৫৫টা এমসিকিউ আছে। তো এটা দাগাইলা। এরপরে তোমার আছে জীববিজ্ঞান প্লাস গণিত। সেখানে জীববিজ্ঞান থেকে আসে ১৩টা, গণিত থেকে আসে ১২টা। তো আমি স্টুডেন্টদের বলি যে জীববিজ্ঞান প্লাস গণিতটা দাগাতে, ফলে চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? মনে করো শুধু বায়োলজি যদি দাগাও, তাহলে বায়োলজিক্যাল সাবজেক্ট যদি মনে করো সিট সংখ্যা ১,০০০ থাকে, আর শুধু ম্যাথ দাগালে ম্যাথ রিলেটেড সাবজেক্ট সিট সংখ্যা ১,০০০, তাহলে শুধু তুমি যদি ম্যাথ দাগাও তাহলে তোমার ওই ১,০০০ সিটের মধ্যে হিসাব হবে। ম্যাথ প্লাস বায়োলজি দাগালে তোমার মনে করো টোটাল ২,০০০ সাবজেক্টের মধ্যে তোমার সিরিয়াল হিসাব হবে। তাই ম্যাথ প্লাস বায়োলজি দাগালে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। যাই হোক, একটু তাড়াতাড়ি করি। জীববিজ্ঞান প্লাস গণিত, এখানে বায়োলজি আছে। তারপরে হচ্ছে শুধু জীববিজ্ঞান ২৫টা এমসিকিউ। শুধু জীববিজ্ঞান ২৫টা এমসিকিউ এখানে আছে, কিছু অ্যানালাইসিস দিয়েছি, টাইম কনজিউম যেন হয়। এবং পরবর্তীতে গণিত আছে, ২৫টা গণিত আছে। ওকে, আচ্ছা। তো বায়োলজির প্রশ্নগুলো আমি একটু সলভ দিই। প্রশ্ন তো হালকা হাইলাইটেড হলো। বায়োলজির যদি আমরা একটু অ্যানালাইসিস করি বায়োলজি, তাহলে বোটানি থেকে আসছে টোটাল জীববিজ্ঞান প্লাস গণিত ১৩টার মধ্যে। বোটানি থেকে আসছে টোটালি হচ্ছে ৫টার মতো, সরি ৬টার মতো, আর এখানে আসছে ৭টার মতো। তো প্রশ্নগুলো একটু দেখি কেমন হয়। তাহলে দেখো, নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে ৮ নম্বর অধ্যায় থেকে দিয়েছে। এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, মানে হরমোন ক্ষরণ করে। নিচের কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়? ব্রাঙ্কিওস্টোমা, এটা কর্ডাটার অন্তর্ভুক্ত হলেও তোমরা পড়েছো ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম, এটা জুওলজি ১ নম্বর অধ্যায় থেকে আসলো। তারপরে হাইডার কোন কোষ মুকুল সৃষ্টি করে? হাইডার বডির সব কোষ সৃষ্টি করে একটাই, সেই কোষটা, সেটা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে? আচ্ছা, এইগুলো সহজ ছিল আর কি, যারা একটু পড়াশোনা করবে পারবে। পরের প্রশ্নটা দেখো, যে ইনসুলিনের একটি অণুতে কতটি অ্যামিনো অ্যাসিড থাকে? আমরা জানি ইনসুলিনের একটি অণুতে টোটাল ৫১টি অ্যামিনো অ্যাসিড থাকে, সবাই পারে। বোটানি ১১ নম্বর অধ্যায় থেকে দিয়েছে। নিচের কোনটি জীবনের ব্লু প্রিন্ট? একটা জিনোমকে বলা হয় ব্লু প্রিন্ট, এটাও বোটানি ১১-র শুরুতেই আছে। ধান গাছের ব্লাইট রোগ নিয়ন্ত্রণে বীজ শোধনে করতে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হয়? এইটা একটু কঠিন আছে, বা যারা একটু রিডিং পড়াশোনা করবে, ব্লাইট রোগ এটা বোটানি 4 অধ্যায়ের মধ্যে আছে আর কি। এটা হচ্ছে জিঙ্ক সালফেট অ্যান্সার হবে। ঠিক আছে? সরাসরি হাসান স্যারের বইয়ে আছে। একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে অ্যান্ডোসিম্বায়োসিস বলে। এটা খুবই সহজ, বোটানি ১ থেকে আসছে। ট্রান্সপোর্টার প্রোটিন সংযুক্ত থাকে কার সাথে? ট্রান্সপোর্টার প্রোটিন, এটা অনেকে ভুল করেছে, বলছে নিউক্লিয়ার রন্ধ্র, কিন্তু আসলে ট্রান্সপোর্টার প্রোটিন সংযুক্ত থাকে নিউক্লিয়ার এনভেলপের সাথে। সরাসরি অ্যান্সার দেওয়া আছে, এখানে দেখবা। এরপরে দেখো, এইটা একটু ব্যতিক্রম, যে হিলসা কোন গোত্রের অন্তর্ভুক্ত? এইটা হচ্ছে ক্লিউপিডিয়া, ক্লিউপিডেই গোত্রের অন্তর্ভুক্ত। এটা একটু বাইরে থেকে আসছে। তো প্রতি বছরই রাজশাহী ভার্সিটিতে ২-১টা প্রশ্ন এমন করে, যেগুলো একটু কঠিন স্টুডেন্টের জন্য আমি দেখো এভাবে গোল গোল করে রাখছি। মানবদেহের কোন অস্থিতে ডেল্টয়েড টিউবারসিটি? এটা গত বছর মেডিকেলে আসছে, হিউমেরাস। কাশফড়িংয়ের অগ্রদানার দুটিকে কি বলা হয়? দেখো, এলিট্রা বা টেকবিনা। পরবর্তীতে দেখো, জীবনের কোন জিনের প্রভাবে মানুষের মধ্যে লাল সবুজ বর্ণান্ধতা সৃষ্টি হয়? এটা হচ্ছে সেক্স লিঙ্ক জিন। ওকে, এটা সহজ। তারপরে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য নয়, পোয়েসি মালবেসি আমি বলছি আসবেই, এই যে এখানে দিয়ে দিয়েছে। তাহলে অম্রা বিন্যাস, প্রান্তীয় অম্রা বিন্যাস যেটা পোয়েসি, এটা আলাদা হয়। ঠিক আছে? তো অম্রা বিন্যাস তোমার হচ্ছে প্রান্তীয়, এটা ভুল, এটা পোয়েসির না। তো এই প্রশ্নগুলোর মধ্যে শুধু ২টা প্রশ্ন কঠিনের মতো আছে। ওকে, তো শুধু যদি আমরা বায়োলজিটা দেখি, এটা সকালের শিফটের প্রশ্ন, যে ঘাসফড়িংয়ের প্রতি দেহখণ্ডে কাইটিন নির্মিত অঙ্কদেশীয় পাতাকে কি বলা হয়? তাহলে আমাদের অঙ্কীয় দেশে স্টারনাম আছে, তো ওদের থাকে স্টারনাইট। পাশে থাকে প্লিউরাইট। ঠিক আছে? পৃষ্ঠদেশে থাকে টার্গাইট। খুব সহজ কথা। সমপ্রকটতা এর অনুপাত কোনটি? 1:1, খুব সহজ। এটা জুওলজি ১১ অধ্যায়ের প্রশ্ন। জুওলজি থিওরি থেকে আসলে অম্লীয় পরিবেশে কাজ করে পেপসিন, ক্ষারীয় পরিবেশে কাজ করে ট্রিপসিন। একদম সহজ প্রশ্ন। এটা একটু বাইরে থেকে আসছে, IUCN, এটা বোটানি ১২ নম্বর অধ্যায়ে এটা আছে। কিন্তু এটা কার্যালয় কোথায় অবস্থিত? সরাসরি
এখানে দেখো গ্ল্যান্ড সুইজারল্যান্ড, ওকে, এটা সরাসরি বইয়ে নাই। তো ডিম্বাণুর সাইটোপ্লাজমের চারিদিকে কুসুমের পরিমাণ বেশি থাকে, তাকে কি বলা হয়? ওই যে ডিম্বাণুর সাইটোপ্লাজমের যেদিকে কুসুম বেশি থাকে, তাহলে আমরা এটা জুওলজি একে যে ক্লিভেজের মধ্যে আছে আর কি, ভেজিটাল পোল। আর যেখানে কুসুম কম থাকে ওখানে অ্যানিম্যাল পোল বলে। মানবদেহের কততম জোড়া? আমরা জানি 22 জোড়া অটোজোম, আর 23তম জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, এক্স ওয়াই এর জন্য থাকে, ওকে। তারপরে পেশি অস্থির সাথে কোনটি দিয়ে সংযুক্ত থাকে? পেশি অস্থির সাথে টেন্ডন দিয়ে সংযুক্ত থাকবে, এটা একদমই সহজ। তারপরে দেখো ঘাসফড়িংয়ের পুষ্টিক নালীর কোন অংশটি পোক্টোডিয়াম? আমরা বলছি ই করে পাই, ইলিয়াম কোলন রেকটাম পারিছিদ্র, ঠিক আছে, খুবই সহজ, জিওলজি 2 থেকে আসছে। হাইডাল লুপিং চলনে সাহায্য করে কোন নেমাটোসিস্ট? এটা সরাসরি আছে গ্লুটেনার নেমাটোসিস্ট, এরা আঁকড়ে ধরে এবং চলনে সাহায্য করে। শ্রেণীবিন্যাসের একক কাণ্ডাবস্থা বলাফল সবাই পারবে, ট্যাক্সন বলে। তারপরে দেখো রুই মাছের আইসের কেন্দ্রকে কি বলা হয়? ফোকাস। রুই মাছের আইসের কেন্দ্রকে ফোকাস বলে। তারপরে সর্ববৃহৎ বায়োম সৃষ্টিকারী বনাঞ্চলে কোন ধরনের উদ্ভিদের প্রাধান্য পায়? এটা কোনিফার, এটা বোটানির সাথে শুরুতেই আছে আর কি। ঘাস জাতীয় উদ্ভিদের পর্বসন্ধিতে কোন ভাজক টিস্যু থাকে? এটা হচ্ছে ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু থাকে। এইবার দেখো, এটা মার্ক করে রাখছে আলাদা। টিআরএনএ ক্লোভারলিপ মডেল আবিষ্কার করে নোবেল পুরস্কার অর্জন করেন কে? ঠিক আছে? তো সারা জীবন পড়ে আসছো যে টিআরএনএ ক্লোভারলিপ মডেল, ঠিক আছে, 5টা বাহু 4টা লুপ। তো এবার আবিষ্কারকের নাম দিয়ে রাখছে। ফার্স্ট ওয়ে বোটানি ফার্স্ট অধ্যায়ে 1 নম্বর অধ্যায়ে অনেক আবিষ্কারক আছে। এখানে ছেলেপেলে মনে রাখবে কিভাবে? এটাই তো সমস্যা, ঠিক আছে? আচ্ছা, তো সব পারবা না, 25টার মধ্যে মনে করো যে 20টা বা 22টা পারা যায় সহজে। টেরিসের কোন এই পরিবহন গুচ্ছ কলাগুচ্ছ কোন ধরনের? হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, সহজ। তারপরে দেখো শ্বসনে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কোনটি? বিগত সালে অসংখ্যবার আসছে, অক্সিজেন। আমরা যে শ্বাস খেয়ে অক্সিজেন নিই, এটা সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা। সালোক সংশ্লেষণে অভ্যন্তরীণ প্রভাবক, আমি আগেই বলেছি কোনটি বাহ্যিক প্রভাবক কোনটি অভ্যন্তরীণ প্রভাবক, এগুলো পরীক্ষায় আসবেই। পটাশিয়াম অভ্যন্তরীণ প্রভাবক, ওকে, এটা পত্ররন্ধ্র খোলা বন্ধ হতেও কাজ করে। সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট, এর শ্বসন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সব বোটানি 9 দেখছো, এটা P680 পজিটিভ, ওকে। আচ্ছা, তারপরে কোন সায়ানোব্যাকটেরিয়ার কারণে সাইকাস উদ্ভিদের ওই যে নষ্ট ক্যানাবিনা। তারপর এখানে একটা অ্যানালাইসিস দিয়েছি, দেখো যে বোটানি 1 থেকে আসছে 5টা এমসিকিউ, 7 থেকে আসছে 4টা, 8 থেকে আসছে 2টা, 9 থেকে আসছে 3টা, ওকে। টোটাল বোটানি থেকেই আসছে 15টা এমসিকিউ। আর জুওলজিতে সবচেয়ে বেশি আসছে, জুওলজি 2 নম্বর অধ্যায় থেকে 5টা এমসিকিউ আসছে, বাদ বাকি একটা করে 10টা করে এমসিকিউ আসছে। তো আরও কিছু এমসিকিউ দেখো, এগুলো আমরা সলভ করি। যে দেখো, রুই মাছের হৃৎপিণ্ড থেকে ফুলকায় অক্সিজেন রিক্ত মানে অক্সিজেন ছাড়া, অক্সিজেন ছাড়া রক্ত সরবরাহ করে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। তারপরে আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি? আমরা জানি আবৃতবীজ উদ্ভিদে গর্ভাশয় থাকে, এখানে যেহেতু না বলছে তার মানে এটা ভুল। জীবকোষে বিদ্যমান সকল সাধারণ ক্রোমোজোমকে অটোসোম বলে, অটোসোম সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে প্রশ্নটা দেখো, এসএলআরডি প্রথম সাইটোসল শব্দটি ব্যবহার করেন কত সালে? তো এখানে আমরা জানি যে সাইটোসল শব্দটি ব্যবহার করে এসএলআরডি, কিন্তু কত সালে? অতগুলো সাল দেওয়া আছে, স্টুডেন্ট মনে রাখবে কীভাবে? এগুলো কোশ্চেন ব্যাংক আগে আসছে, এগুলো একটু সলভ করবা। সূর্যমুখী অম্রবিন্যাস কোন ধরনের? এটা বেজাল বা মলীয়। ত্রিধারা সূর্যমুখী ধান, এগুলো সবাই হচ্ছে বেজাল। অটোফেগি কৌশল কি আবিষ্কার করে? এটা বাইরে থেকে আসছে, তো এটা একটা জাপানি সায়েন্টিস্ট, ইয়োশিনোরি ওসুমি, ঠিক আছে। তো এগুলো একটু দেখবা, ওকে। তো কয়টা হয়েছে এগুলো একটু কমেন্টে জানাবা। এগুলো হচ্ছে সকালের শিফট গেল। আমরা যদি বিকালের শিফট প্রশ্নটা একটু দেখি, তো দেখো ম্যাথ প্লাস বায়োলজি সেশনে দেখো যে কোষীয় বস্তু উদ্ভিদ কোষে কী নামে পরিচিত? এটা হচ্ছে, ইংলিশটা এর আগে আসে নাই, এটা সরাসরি হাসান স্যারের বই B1 থেকে দিয়েছে, ইরগাস্টিক সাবস্টান্স। R6 প্লাজমিড, এটা ঢাকা ভার্সিটির প্রশ্ন, ঢাকা ভার্সিটিতেও এসেছিল। 6টি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। প্রথম বায়োটিক ড্রাগ কোনটা? প্রথম বায়োটিক ড্রাগ হচ্ছে আলফা ইনসুলিন, ওকে, ইনসুলিন। যার একটু কমন সেন্স আছে খুব সহজে অ্যান্সার করতে পারবে। তারপরে দেখো কোন প্রোটিনটা বিনষ্ট হলে টিউমার ক্যান্সার সৃষ্টি হয়? P53, অনেকবার এসছে। এরপরে দেখো স্প্যাডিক্স পুষ্পবিন্যাস, এটা B7 এর থেকে আসছে, নর্মালি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে বলা যায়, এটা সরাসরি আনসার হাসান স্যারের বই নাই। এরপরে দেখো যে সবাত শোষণে ম্যালিক অ্যাসিডের শ্বসন হার কত? তো ম্যালিক অ্যাসিডের শোষণ হার হচ্ছে 1.33, আর ওলিক অ্যাসিড 0.71। থিবেসিয়ান কপাটিকা কোথায় থাকে? কপাটিকা থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ওকে। তো থিবেসিয়ান কপাটিকা কোথায় থাকে? করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে থাকে, ওকে। তারপরে দেখো রক্ত তঞ্চন প্রক্রিয়ায় কোন আয়ন অংশগ্রহণ করে? সবাই জানে ক্যালসিয়াম আয়ন অংশগ্রহণ করে। ঘাসফড়িংয়ের গিজার্ডের সম্মুখ অংশের নাম কি? এইটা দেখো যে সিবেরিয়াম বা মুখপ্রকোষ্ঠকে সিবেরিয়াম বলে, ইলিয়াম রেকটাম কোনোটা হবে না, তার মানে কি হবে? আর্মারিয়াম হবে। পিটুইটারি গ্রন্থি নিশ্চিত হরমোনের নাম অক্সিটোসিন, জুওলজি 8 শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে।
বাধক জিন, এটা সবাই প্রায় ভুল করছে। বাধক জিন বলতে এপিস্ট্যাটিক জিন বা প্রকট এপিস্ট্যাটিক্সকে বোঝানো হয়। F2 জিনের ফিনোটাইপিক অনুপাত 13:3। তারপরে নিচের কোন রোগের কারণে মানুষের চলৎ শক্তিবিহীন হয়ে পড়ে? মাস্কুলার ডিস্ট্রফি, নামের মধ্যে আনসার আছে, মাসেল সমস্যা হয়। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? এটা প্রতি বছরই আসে, ওকে, কৃষিতেও আসছে। এটা হচ্ছে তোমার দেখো নিচের কোনটি যে জীবাশ্ম মাছ নামে পরিচিত? এটা ল্যাটিমারিয়া, ওকে। আচ্ছা, এটা গেল ম্যাথ প্লাস বায়োলজি। তাহলে ম্যাথ প্লাস বায়োলজিতে দেখো দেখো বোটানি 1, 2, 7, 9, 11 অধ্যায় থেকে আসছে, জুওলজি 2, 4, 8, 11 অধ্যায় থেকে আসছে, ওকে। আচ্ছা, এরপরে দেখো বিকালের শিফটে শুধু জীববিজ্ঞান থেকে কি আসলো? আদিকোষে রাইবোজোম, এটা সবাই পারবে, 70S রাইবোজোম থাকে আদিকোষে। তারপরে পূর্বাজমকে জীবনের ভৌতভিত্তি বলে, এটা কি আবিষ্কার করে? এটা বোটানি 1 থেকে আসছে, থমাস হাক্সলে। এমনকি তোমরা জেনে অবাক হবে যে বোটানি 1 থেকে 8টা এমসিকিউ আসছে, 8টা। টুইস্টেড সবিন্যাস কোথায় পাওয়া যায়? জবাতে। এইটা দেখো একটু কনফিউশন করে দিয়েছে যে মানব জীবনে 2000 থেকে 2500 জিন থাকে, কোন ক্রোমোজোমেরও, এগুলো কিছু না পড়লে হবে। আমরা জানি 22টা অটোজোম আর এক জোড়া কি থাকে? সেক্স ক্রোমোজোম, হয় এক্স এক্স থাকবে, নাহলে একটা এক্স একটা ওয়াই থাকে। স্টার্ট করুন কোনটা, স্টপ করুন কোনটা? আন্ডা বাচ্চা পোলাপান সবাই পারে। স্টার্ট করুন, স্টপ করুন, ওকে। আচ্ছা, তাহলে স্টার্ট করুন হচ্ছে AUG আর স্টপ করুন হচ্ছে ওয়াগ উজা। দেখো কোন এনজাইমের প্রভাবে ক্রসিং ওভারে নন সিস্টার কমারি ডাকে স্থান বরাবর ভেঙে যায়? অ্যান্ডোনিউক্লিয়াস, একদমই সহজ, অ্যান্ডোনিউক্লিয়াস। তারপরে দেখো এটি একটু বাইরে থেকে আসছে, কোন গোত্রের উদ্ভিদের পাতার ত্বকে মাইরোসিন থাকে? মাইরোসিন থাকে সরিষা, ওকে। এটা হচ্ছে সরিষা ক্রুসিফেরি গোত্রের অন্তর্ভুক্ত। তারপরে পেরিপ্লাস্টিডাল কোথায় থাকে? তো এটা অনেকে আন্দাজে মারছে কিন্তু কটাই সঠিক, ঠিক আছে। সরাসরি বই নয়, এটা 1 নম্বর অধ্যায় থেকে আসছে, ক্লোরোপ্লাস্টের বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝে। এখন দেখো বোটানি 4 অধ্যায়ে তোমরা পড়ছো যে ভাইরাসের বিজ্ঞানী লফ এর উক্তি, তারপরে বিজ্ঞানী স্যালি বলেন ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী এক প্রকারের বস্তু। কিন্তু কত সালে বলেন? এগুলো তো স্টুডেন্ট পড়ে না আর ভাই, যে এইগুলো স্যাররা যে কেন প্রশ্ন করে বুঝি না, ঠিক আছে। 1971 সালে যিনি প্রশ্ন করছে তাকে একদিন পর যদি এটা ধরা হয় উনি নিজেই পারবে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, পড়াতে আসি। উদ্ভিদ কোষ অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? এটা হচ্ছে কোষ গহ্বর, ওকে, খুব সহজ। এটা 5 AGU, যদি mRNA নিতে হয় tRNA কত হবে? খুব সহজ, এটা আমি শিখাই কি যে 5 AGU, ওকে। এটা 3 তাহলে উল্টায় নিবা, এটা হবে 3, এটা হবে 5, এ বাইন্ড করবে ইউ এর সাথে, GC এর সাথে, আর ইউ এর সাথে, ধর ঘ হবে অ্যান্সার, খুব সহজ কথা। এরপরে দেখো এটা অনেকেই ভুল করেছো, সাইটোপ্লাজমে এককভাবে অবস্থানকারী রাইবোজোমকে কি বলা হয়? এককভাবে যদি থাকে, মনো মানে এক, মনোরাইবোজোম। অনেকগুলো একসাথে থাকলে পলিরাইবোজোম। সকল রাইবোজোমকে একত্রে সাইটোরাইবোজোম বলে, ঠিক আছে। এই একত্রে বলা হয় সাইটোরাইবোজোম, কিন্তু মোর স্পেসিফিক অ্যান্সার হচ্ছে এই খ নাম্বার, ওকে। তারপরে ওই যে ঢাকনার মতো গ্যালিয়া, নখের মতো ল্যাসেনিয়া কোথায় থাকে? ম্যাক্সিলাতে থাকে। উপাঙ্গীয় কঙ্কাল কোনটি? জুওলজি 7 নম্বর অধ্যায় থেকে আসছে, শ্রোণীচক্র, ওকে, হিপবোন যেটা শ্রোণীচক্র তৈরি করে। তারপরে দেখো রুই মাছের অপথ্যালমিক ধমনী মাথার দিকে যায়, চোখে রক্ত সরবরাহ করে। তারপরে দেখো গ্রোথ হরমোন, এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। গ্রোথ হরমোন মানুষের বৃদ্ধিতে সাহায্য করে, কমন সেন্স থাকলে অ্যান্সার করা যায়। গ্রোথ হরমোন ও থাইরক্সিন হরমোন মানুষের বৃদ্ধিতে সাহায্য করে। দেখছো এখানে একটা অ্যানালাইসিস দেওয়া আছে। বোটানি 1 নম্বর অধ্যায় থেকে আসছে 8টা প্রশ্ন, ঠিক আছে। সুতরাং প্রথম অধ্যায়গুলো খুবই ইম্পর্টেন্ট। জুওলজির প্রথম অধ্যায় থেকে আবার প্রশ্ন দেয়ই নাই, একটাও প্রশ্ন দেয় নাই। 2 নম্বর থেকে 3টা দিয়েছে, 3 নম্বর থেকে 4টা দিয়েছে, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নগুলো আমরা একটু দেখি, সেই শেষ প্রায়। দেখো যে কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে? খুব সহজ, ক্রসিং ওভার, ওকে। তারপরে দেখো অগ্ন্যাশয় থেকে নিঃসৃত কোন এনজাইমের প্রভাবে ট্রাইগ্লিসারাইড ভেঙে, খুব সহজ কথা, ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হয়। 19-এর ছেলেপেলেও পারবে। লাইপেজ এনজাইমের কাজ। যকৃতের কোন কোষ হিমোগ্লোবিনকে ভেঙে হিমোগ্লোবিনে পরিণত করে? যকৃতের মধ্যে কুফার সেল থাকে বা কাপফার কোষ থাকে আর কি। অগ্ন্যাশয়ের কোন কোষ ইনসুলিন তৈরি করে? বিটা কোষ। আলফা কোষ ওটা গ্লুকাগন তৈরি করে, বিটা কোষ ইনসুলিন তৈরি করে। হৃদপিণ্ডের 3টা স্তর আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম ওইভাবে স্তরের মধ্যে অন্তর্ভুক্ত পড়ে না, ওকে, বাইরের যে লেয়ার এটা পেরি। তারপর এখানে দেখো টায়ালিন কোথা থেকে নিঃসৃত হয়? টায়ালিন লালা গ্রন্থি থেকে নিঃসৃত হবে, খুব সহজ কথা। এরপরে দেখো যে হাইজার গ্রন্থি কোষের কাজকে দেহকে পিচ্ছিল রাখতে সাহায্য করে, খুব সহজ কথা। তারপরে রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? হিমাটোপোয়েসিস। লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। কোন শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বামনন্দে প্রবেশ করে? এটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে পালমোনারি শিরা। তো মোটামুটি দেখো 25টা এমসিকিউ এর মধ্যে আমি ধরলাম যে এখানে 4টা এমসিকিউ, 1, 2, 3, 4, এটা একটু না পারার মতো, ছেলেবেলে যারা একটু ডিপলি পড়াশোনা করবে কেবল তারাই পারবে। তো 24টা এমসিকিউ, এই 4টা 25টার মধ্যে 4টা বাদ দিলে 21টা এমসিকিউ খুব সহজেই করা যায়, ওকে। তো তোমাদের বেশি বেশি কি মূল বই পড়ার পাশাপাশি তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়। প্রতিটা প্রশ্ন যেগুলো আসছে মূল বই থেকে লাইন বাই লাইন দিয়ে দিয়েছে। তো তোমরা এভাবে প্রশ্ন ব্যাংক সলভ করো, ইনশাআল্লাহ। মূল বই পড়ার পাশাপাশি প্রশ্ন ব্যাংক সলভ করে ইনশাআল্লাহ তোমাদের
বায়োলজির দুর্বলতা কাটিয়ে উঠতে পারবা। ঠিক আছে? তো আজকে আর এই পর্যন্তই। ভিডিওটা শেয়ার করে দাও। ওকে? আর তোমাদের কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাতে পারো। ওকে? আজকের মতো আল্লাহ হাফেজ। গুড নাইট।